এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো, কোন অংশটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে শেষে কিন্তু জানিও, আর ফুল ভিডিওটা ওয়াচ করে তোমরা দেখো। তো চলো, আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে। তো এটা প্রত্যেক বছর মেলা হয়, কিন্তু 3-4 বছর থেকে মেলাটা যে কোনো কারণে হয়তো বন্ধ ছিল। এই বছরে মেলাটা হচ্ছে আর কি। তো ওই জন্য আমরা ভাবলাম যে চলো মেলাটা তাহলে দেখে আসা যাক। আমি, আমার মেয়ে এবং আমার বর মশাই মিলে রেডি হয়ে গেছি। আর এই যে আমার বর আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম, বাইক নিয়ে গিয়েছিলাম। তারপরে বাইকটা মেলার এই দিকেই একটা আমাদের পরিচিত বাড়িতে বাইকটা রাখা হলো আর কি, মেলার মধ্যে নিয়ে যাইনি। আর তারপরে হচ্ছে আমরা মেলার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো মেলাটা খুব সুন্দর। আমি আমার বিয়ের পরে একবার থেকে বা দুবার হয়তো দেখেছি, তারপরে আর দেখা হয়নি। ওই বললামই তো, 2-4 বছর বন্ধ ছিল মেলাটা কোনো কারণে হয়তো। কারণটা তোমাদের সাথে আমি এখন আর শেয়ার করতে পারছি না, ঠিক আমারও কোনো জানা নেই, মানে সম্ভবত সঠিক কারণটা, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক। আর কিন্তু এই যে এইখানে এই জাম্পিং, তারপরে হচ্ছে বাচ্চাদের ওই গাড়িতে ওঠে ঘোরানো, আর এই যে নাগরদোলা, এগুলোতে আমার মেয়ে চাপার জন্য ভীষণ বায়না করছিল। তো আমি বললাম তুমি এখনও ছোটো আছো, নাগরদোলায় চাপতে হবে না, ভয় হবে, কিন্তু জাম্পিংয়ে অবশ্যই তোমাকে আমি চাপাবো। তো আমরা বলতে বলতে দেখো মেলার কাছে চলে এসেছি। আর এখানে নানা ধরনের গেম প্রতিযোগিতা হয়। তো এখানে হচ্ছে অনেক প্রতিযোগিতা হয়, সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আর কি এখানে গিফট দেওয়া হচ্ছে, মানে সরি গিফট না, ওইটা মানে পুরস্কৃত করা হচ্ছে আর কি। তো এই যে আমার ছোট্ট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এখানে অনেকের সাথে আমার দেখা হয়েছে, যাদের স্কুল লাইফে যাদের সাথে আমরা পড়াশোনা করেছি তাদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছিল। তো আর বর মানে গেছিলো, অনেক বায়না করার পর ওকে নিয়ে যেতে হয়েছিল, যেহেতু বরের একটু কাজ ছিল, ও আসতে টাইম পাচ্ছিল না। তবুও ওকে বলে 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 মেলাতে আসা করার জন্য রাজি করিয়েছি। তো যাই হোক, চলো মেলার ভিতরে একটু একটু করে ঘোরা যাক। মেলাটা কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে, আমরা সম্পূর্ণটা ঘুরতে পারিনি, পা ব্যথা হয়ে গেছিলো। আর মেলাতে কিন্তু আমরা বেশিক্ষণ থাকিও নি, মানে আকাশটা একটু মেঘলা মেঘলা আর একটু ওয়েদারটা একটু খারাপ ছিল। ওই জন্য ভাবলাম যদি রাতের বেলা বৃষ্টি ঝড় উঠে যায়, এখন যেহেতু বৈশাখ মাস, ওই জন্য ভাবলাম যে না, বেশি রিস্ক নেব না, হাতে বাচ্চা মানে কোলে বাচ্চা আছে, ওই জন্য ভাবলাম যে চলে যাবার। এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রামেই পাশে বাড়ির সবারই সাথে মেলাতে এসে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। আর আমরা ভাবলাম যে সবাই খাওয়া দাওয়া করছে, তো চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর মেলাতে এসে ফুচকা না খেলে মনটা কেমন কেমন একটা করে, তো ওই জন্য ভাবলাম চলো আজ প্রথমে ফুচকা দিয়ে শুরু করি, তারপর অন্য কিছু খাওয়া যাবে আর কি। তো আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি নিজে ক্যামেরা ধরি, আর আমার বর সেরকম ক্যামেরা আমাকে ধরে দেয় না, ওর ভীষণ লজ্জা করে। তো ওই জন্য তিনজনে একসাথে খাচ্ছিলাম বলে ক্যামেরাটা তখন আর করা হয়নি ফুচকা খাওয়ার। তো চলো ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে হচ্ছে এই যে জাম্পিং, এখানে আমার মেয়ে এখন উঠবে। তো বলতে বলতে উঠেও পড়েছে এবং খেলা করা শুরু করে দিয়েছে। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে একটা বাচ্চা মেয়ে জাম্পিং করতে করতে পড়ে গিয়েছে, না কি করে হয়েছে সেটা বুঝতে পারলাম না, অনেকটা মানে রক্ত বেরোচ্ছিলো মুখ দিয়ে, আর একটা দাঁত ভেঙে গেছে। তো যাই হোক, মেয়েটা সত্যি অনেকটাই কষ্ট হয়েছে, মানে হচ্ছিল আর কি। তো দেখে সত্যি খারাপ লাগছিলো, বাচ্চা মেয়েটা হয়তো বুঝতে পারিনি খেলা করতে করতে কখন হয়তো পড়ে গেছে। তো তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই যে এইখানে এই গাড়িগুলো নিয়ে আমার মেয়ে চাপার জন্য বায়না ধরেছিল, আর ওই যে দেখতে পাচ্ছ ওকে ওখানে চাপিয়ে দিয়েছি। এই যে চলে গেল। তো এইখানে চেপে খুব আনন্দ পেয়েছে। তারপরে হচ্ছে আমরা নিচে নেমে আসলাম, তারপরে ভাবলাম যে আকাশটা সত্যি অনেকটা খারাপ খারাপ করছে, তো চলো আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি চলে যাব। দিয়ে তাও বলার পর প্রায় আধ ঘন্টা মতো ছিলাম। আর এই যে পাশে বর দাঁড়িয়েছিল, ও খুব একটা মানে ফোন ক্যামেরা পছন্দ করে না। তো আমার যাই হোক, মানে দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তবুও ম্যানেজ করে সংসার তো করতেই হবে, তাই না? এই যে নৌকোটা দেখছো, নৌকোটা ভীষণ ভালো লাগছিলো আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখেছি। আর তারপরে হচ্ছে আমরা আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তারপরে এই যে নাগরদোলা, এগুলো নিয়ে চাপতে তো আমার ভীষণ ভয় করে, মানে বুকের ভেতরটা পুরো কেঁপে ওঠে, সবাই চাপছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছি যে সবাই
পারছে কি করার। এই যে সবথেকে আনন্দ মানে সবথেকে ভালো একটা দৃশ্য, এই যে যখন ওরা ওখানে চেপে ঘোরাচ্ছে নাগরদোল্লাটা, তখন এই যে কাগজগুলোকে কুচি কুচি করে কেটে বাড়ি থেকে নিয়ে গেছে ব্যাগে ভরে, তারপরে হচ্ছে ওরা ওই উপর থেকেই ওগুলোকে ফেলছে। তো সত্যি অনেকটা সুন্দর লাগছে দেখতে, আর লাইটিংটা দারুণ। তোমরাও ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো জানি না, তবে সত্যি মানে নিজের চোখে দেখলে সত্যি বুঝতে পারতে, লাইটটা অনেকটা সুন্দর ছিল। তো চলো যাই হোক, এবার এইখান থেকে আমরা বেরিয়ে আসার পর মেয়ে চলো খেলনা কেনা হলো। ওর তো কোনো খেলনাই পছন্দ হচ্ছে না, তবুও দুটো খেলনা পুতুল আর একটা গাড়ি নেওয়া হলো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকটা গরম লাগছে, তো ফ্যান জুড়ে বসে গেছে। আর বাড়িতে নিয়ে এসেছি এই দেখো জিলিপি আছে, পান্তুয়া আছে, ঝুড়ি আছে, আর আইসক্রিম আবার নিয়ে এসেছি বাড়িতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।